বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন বরাবরই এক ঝাঁক প্রতিভাবান শিল্পীর জন্ম দিয়েছে। এদের মধ্যে এমন অনেকে আছেন যাদের ক্যারিয়ার শুরু হয়েছিল স্কুলের বই খাতা হাতে থাকতেই। রূপালী পর্দায় আলোকিত হয়েছেন কৈশোর বয়সেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা আর চলচ্চিত্রের ব্যস্ততার মধ্যে সমন্বয় রেখে কিংবা শিক্ষা জীবন ছেড়েই তারা এগিয়ে গেছেন অভিনয়ের ভুবনে। তেমনই কিছু আলোকিত ও গুণী অভিনেত্রীর গল্প নিয়েই আমাদের আজকের এই আয়োজন। শাবানা বাংলাদেশের সিনেমার ইতিহাসে অমর এক নাম শাবানা, যার প্রকৃত নাম আফরোজা সুলতানা। তবে রূপালী পর্দায় পরিচিত তিনি শাবানা নামে। এই নামটি তাকে দিয়েছিলেন বিখ্যাত পরিচালক এহতেশাম। মাত্র 9 বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে শাবানার চলচ্চিত্রের পথে যাত্রা শুরু। 1967 সালে চকরি চলচ্চিত্রের মাধ্যমে নায়ক নাদিমের বিপরীতে বড় পর্দায় তার অভিষেক। মাত্র 15 বছর বয়সে চলচ্চিত্রের কাজ শুরু করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করে নেন দক্ষ অভিনেত্রী হিসেবে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একমাত্র অভিনেত্রী হিসেবে 11 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাবানা। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার পর ঘরে ঘরে চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের শেষ টানেন। ববিতা 1969 সালে প্রথমবার নায়িকা চরিত্রে চলচ্চিত্র অভিনয় করেন ববিতা। মুক্তির দিনটি ছিল তার জীবনের এক বেদনা বিধুর অধ্যায়, কারণ সেদিনই মারা যান তার মা। সে সময় যশোরের দাউদ পাবলিক স্কুলের ছাত্রী ছিলেন তিনি। বড় বোন সুচন্দা চলচ্চিত্রে যুক্ত হওয়ার সূত্র ধরে পুরো পরিবার চলে আসে ঢাকায়। এরপর গেন্ডারিয়ার বাড়িতে বাকি শৈশব কৈশোর কাটে ববিতার। প্রথম দিকে বিখ্যাত পরিচালক ও ভগ্নিপতি জহির রায়হানের দিক নির্দেশনায় ক্যারিয়ার শুরু হলেও পরে একাই নিজের অবস্থান গড়ে নেন। 70-এর দশকে অভিনয়ের মাধ্যমে হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী অভিনেত্রী। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ডিগ্রি অর্জন না করলেও ব্যক্তিগতভাবে ইংরেজি সহ বেশ কিছু বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করেন। নিজেকে একজন পরিশীলিত শিল্পী হিসেবে গড়ে তোলেন, যা তার অভিনয় ও ব্যক্তিত্বে প্রকাশ পেয়েছে। শাবনূর বাংলাদেশের চলচ্চিত্রের আরেক উজ্জ্বল নাম শাবনূর, যার প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর। 1979 সালে জন্ম নেয়া এই অভিনেত্রী মাত্র 13 বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন। নির্মাতা এহতেশাম তার নতুন নাম রাখেন শাবনূর, যার অর্থ রাতের আলো। শাবনূরের প্রথম সিনেমা ছিল চাঁদনি রাতে, যেখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা সাব্বির। তবে ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপরও থেমে থাকেননি শাবনূর। পরবর্তী সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। পড়াশোনা করেন আই পর্যন্ত। কৈশোর বয়সে চলচ্চিত্রে যোগ দিয়ে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা। রত্না 2002 সালে যখন ক্লাস 7-এ পড়েন, তখন কেন ভালোবাসলাম ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রত্নার। তার বিপরীতে ছিলেন অভিনেতা ফেরদৌস। চলচ্চিত্রে প্রবেশের পর অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। কাজ করেন দেশের শীর্ষ নায়কদের সঙ্গে। তবে 2000 দশকের মাঝামাঝি সময়ে সিনেমায় অশ্লীলতার প্রবণতা বাড়তে থাকলে চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন রত্না। পড়াশোনার দিকে মনোযোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে নতুনভাবে চলচ্চিত্রে ফিরে আসার পরিকল্পনা করছেন। উল্লেখ্য, তার বাবা মান্নান কবির একজন মুক্তিযোদ্ধা। পূর্ণিমা বাংলাদেশের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা। পূর্ণিমা নবম শ্রেণীতে পড়াকালীন চলচ্চিত্রে নাম লেখান তিনি। 1997 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ছবিটি মুক্তির সময় পূর্ণিমা ক্লাস 9-এ পড়তেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায়। 2010 সালে ডক্টর তুহিন মালিক পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পূজা চেরি অল্প বয়সে রূপালী পর্দায় জায়গা করে নেয়া আরেক নাম পূজা চেরি। শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর নবম শ্রেণীতে পড়াকালীন নায়িকা চরিত্রে অভিনয় করতে শুরু করেন। 2018 সালে পোড়ামন 2 সিনেমার মাধ্যমে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার বিপরীতে ছিলেন রোশান। একই সময়ে কলকাতার আদিত্যর বিপরীতে নূরজাহান সিনেমায় অভিনয় করেন। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমাটি পরিচালনা করেন রাজ চক্রবর্তীর সহকারী অভিমন্যু মুখার্জি। বাংলাদেশের চলচ্চিত্র জগতে একের পর এক উজ্জ্বল মুখ যুক্ত হয়েছে, যারা স্কুল জীবন থেকেই অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েছেন। শাবানা থেকে শুরু করে পূজা চেরি পর্যন্ত প্রত্যেকেই নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে দর্শকের মন জয় করেছেন।